আমি জানি ভালোবাসার মাস চলছে, কিন্তু ও দাওয়াই আশীর্বাদটা কিন্তু পাইলে। তবে আমি কি করব? বৌদি ভাই, বৌদি ভাই, শোনো শোনো শোনো। বৌদি ভাই, কি হয়েছে? একটু শোনো না, আমাকে না এখন একটু বেরোতে হবে। তুমি প্লিজ একটু সবাইকে সামলে নিও। কি? এখন তুমি কোথায় যাবে পায়েল? দেখো না, রনিতা আমাকে বললো ও আমার জন্য একটা স্পেশাল গিফট প্ল্যান করেছে। ও সামনেই একটা জায়গায় ওয়েট করছে, আমি যাবো আর চলে আসবো। প্লিজ একটা বার চাই। না না পায়েল, এখন বেরোটা অসম্ভব কেন? আরে বাবা, কিছুক্ষণ বাদেই তো আশীর্বাদের সে নিয়মটা শুরু হয়ে যাবে। কেন বুঝতে চাইছো লাই? আরে ওই জন্যই তো আমি বলছি, আমি যাবো আর চলে আসবো, আমি ছুটতে চলে আসবো। প্লিজ প্লিজ প্লিজ। দেখো না, আজ অব্দি তো আমাকে সামনাসামনি কখনোই আই লাভ ইউ বলেনি, তাই হয়তো এখন প্রপোজ করার জন্য আমাকে ডাকছে। প্লিজ বিনোদি, আমি যাই, প্লিজ প্লিজ প্লিজ। না পায়েল, শোনো না, আমি তোমার সব কিছু বুঝতে পারছি কেন, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এখন যদি বাড়ির বড়রা জানতে পারে যে তুমি এই সময় বাড়ি থেকে বেরোবে, তাহলে কিন্তু সবাই বড্ড রাগারাগিটা করবে কেন। আমার মিষ্টি বৌদি ভাই, প্লিজ যাই, আমি যাবো আর আসবো। প্লিজ প্রমিস, আমি দেরি করবো না, একটু ম্যানেজ করে নাও। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। তবে পায়েল, তুমি কিন্তু দেরিটা করবে লাই। হ্যাঁ, দেরি করলে কিন্তু খুব অশান্তিটা হবে বাড়িতে, বুঝলে? কি তুমি একটু একটু না বলে বেরিয়ে গেল? হে মা, তো তুমি দেখো সব যেন ঠিকঠাক থাকে। আমি জানি না কেন আমার মনটা এরকম কু গাইছে। তুমি দেখো কেন? কখন থেকে ওয়েট করছি, এখনো অবধি আসার নামই নেই ওনার। দেখেছো, ফোনটাও রিং হয়ে যাচ্ছে, ফোনটাও ধরছে না। ধুর। এত দেরি কেন করলে? সে কখন থেকে এসে আমি দাঁড়িয়ে আছি। আর তুমি কি বলেছিলে যে বাড়ির সামনের পার্কটাতে তুমি আমার সাথে দেখা করবে, আর ফাইনালি কি করলে? একটা কিরকম ধুধু করছে ফাঁকা জায়গা, এখানে আমাকে ডেকে আনলে। এখানে কেউ প্রপোজ করে? এই শোনো, আমি আসলে এমন একটা জায়গায় তোমায় মনের কথাগুলো বলতে চেয়েছিলাম, যেখানে কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, যাতে কেউ আমাদের ইন্টারাপ্ট করতে না পারে।